আরেক ডাচ কোচের খবরটা একটু না দিলেই না, তার আজ দফা রফা হয়ে যেতে পারে। অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ প্রিমিয়ার লিগে আজ রাতে, যে ম্যাচ শেষে হয়তো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে আসলেই থাকতে পারবেন কি না। অ্যাস্টন ভিলার কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেলে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করা হতে পারে বলে জোর গুঞ্জন আছে। এরিক টেন হাগের ইটস নাও অর নেভার। যতটুকু শোনা গিয়েছে, মঙ্গলবার একটা এক্সিকিউটিভ মিটিং রয়েছে লন্ডনে। জোয়েল গ্লেজার আসছেন, ইনিয়সের সবাই থাকবেন, ড্যান অ্যাশফোর্ড থাকবেন। সো আপনি কি এটা চিন্তা করতে পারেন যে যদি আজকে এই ম্যাচটা জিতেও যান, তাও কি এরিক টেন হাগ বাঁচতে পারবেন? ম্যানচেস্টার ইউনাইটেডে হয়তো তিনি বাঁচতে পারবেন এই সেন্সে, যদি আজ ইউনাইটেড জিতে যায় তাহলে হয়তো সেখানে এরিক টেন হ্যাগকে এখনই বরখাস্ত করা হবে না, আরেকটু সুযোগ দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে, জেতার মতো কোনো অবস্থায় কি ম্যানচেস্টার ইউনাইটেড আছে? মনে হয় না। পোর্তোর সঙ্গে যখন 2-0 গোলে ইউনাইটেড এগিয়ে গেল, তখন অনেকেরই, আমি একটু অবাক হয়েছিলাম যে পোর্তোর অবস্থা কি আসলে এতই খারাপ যে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তারা ঘরের মাঠে 2-0 গোলে পিছিয়ে পড়লো। এরপর দেখা গেল যা ঘটনা ঘটলো সেটা আমাদের কাছে পরিচিত। ইউনাইটেড খুব দ্রুত সময়ে গোল হজম করলো দুটো, এরপরে আরও একটা 3-2 গোলে পিছিয়ে পড়লো। হ্যারি ম্যাগুয়ার শেষে গিয়ে দলকে বাঁচালেন। সেই অবস্থা থেকে আপনি যখন খেলতে যাচ্ছেন অ্যাস্টন ভিলার মাঠে, যে অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখকে এই মাঠে হারিয়ে দিয়ে এলো বুধবার রাতে, এরপরে দুটো জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে বায়ার্ন মিউনিখকে হারানোর ধকলটা অ্যাস্টন ভিলার ওপরে পড়তে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড একেবারে পিঠ যেহেতু দেয়ালে ঠেকে গেছে, সেখান থেকে ফেরার একটা লড়াই হতে পারে। এই দুয়ের মিশ্রণ হলে ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারে। আর এর কোনো কিছু ব্যত্যয় ঘটলে, ধারাবাহিক এবং স্বাভাবিক ঘটনা ঘটলে, ইউনাইটেডের এই ম্যাচে জেতার কোনো কারণ আসলে নাই। তবে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি দুটো কথা বলেছেন। তিনি বলেছেন তিনি এরিক টেন হাগকে বুঝতে পারছেন এবং তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের জন্য আরও বেশি প্রিপারেশন নিয়েছেন। টেন হাগকে তিনি একজন উইনার বলছেন। তার কারণ হচ্ছে, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, তাকে আমার সম্মান জানাতেই হবে, কারণ তার বিপক্ষে আমরা 4টা ম্যাচ হেরেছি। তিনি এফএ কাপ জয়ী একজন কোচ, তিনি ভালো কোচ, ভালো করার চাপ তাদের উপর আছে, কিন্তু এটা একটা প্রক্রিয়ারও অংশ। বায়ার্নের সঙ্গে ম্যাচের আগে যে প্রস্তুতি নিয়েছি, ম্যানচেস্টারের বিপক্ষে আরও বেশি প্রস্তুতি নিব। উনাই এমেরি এখানে কয়েকটা কথা মেনশন করেছেন, এটা প্রক্রিয়ার অংশ। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের যদি আমরা লাস্ট ম্যাচগুলো দেখি অ্যাস্টন ভিলার সঙ্গে, উনাই এমেরি যখন প্রথমবার অ্যাস্টন ভিলার ডাগ আউটে এসেছিলেন, সেইবারই তিনি এরিক টেন হাগকে হারাতে পেরেছিলেন। এরপরে যে 4টা ম্যাচ হয়েছে, সেগুলো কিন্তু এরিক টেন হাগই শেষ হাসিটা হেসেছেন। দেখেন, টেন হ্যাগের দুঃখটা সবচেয়ে ভালো উনাই এমেরিরই বোঝার কথা, কারণ তিনিও স্পেন থেকে, মানে পিএসজি থেকে আসলে পরে এসেছিলেন আর্সেনালে। সেখানে তিনি একদমই ওয়ার্কআউট করাতে পারেন নাই, কিন্তু পরে বোঝা গেছে তিনি আসলে কত বড় মাপের কোচ। টেন হ্যাগের দুঃখটা তিনি ভালো মতোই বুঝবেন, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ে আসলে ম্যাচে বড় প্রভাব পড়বে না। এই ম্যাচে আমার কাছে মনে হয় অ্যাস্টন ভিলা জিতে যাবে। ম্যানচেস্টার ইউনাইটেডে আমি হ্যারি ম্যাগুয়ারকে দেখতে চাই স্টার্টিং 11-এ। ডি লিখটকে ড্রপ করা হবে নাকি লিসান্দ্রো মার্তিনেজকে ড্রপ করা হবে, এই সংশয়টা থাকতে পারে। আর যদি ফরওয়ার্ড লাইনে হিসাব করেন, আমার মনে হয় সেখানে জার্জি একটা দাবি জানিয়ে রেখেছেন। গার্নাচো, জার্জি, হয়লুন্ডও ফিরেছেন, কিন্তু বোধহয় জানি না বা অ্যাস্টন ভিলার সঙ্গে হয়তো সেটা বেশি ওয়ার্কআউট করতে পারে। দুই দল দুই অবস্থানে থেকে এই ম্যাচটা খেলতে যাচ্ছে। প্রেডিকশন দেন। অ্যাস্টন ভিলা জিতে যাবে আজকে। অ্যাস্টন ভিলা জিতে যাবে, আমার কাছে মনে হয় অ্যাস্টন ভিলা জিতে যাবে। আপনাদের কাছে আপনার প্রেডিকশনটাও জানতে চাই যে এই ম্যাচে আসলে কে জিতবে। তার মানে কি টেন হাগের সমাপ্তি আমরা সম্ভবত দেখতে পাচ্ছি, উইন অর লুজ। আমার মনে হয় এটাই সমাপ্তি, এটাই শেষ ম্যাচ। হয়তো শেষ ম্যাচ হতে পারে এরিক টেন হাগের। দেখা যাক, হয়তো কারো শেষ ম্যাচ কোনো ম্যাচ হোক, সেটা তো কেউ চাইতে পারে না। তবে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে খুব একটা সুবিধা এরিক টেন হ্যাগ করতে পারবেন বলে আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.